Hello friends, welcome to our channel Adnan Academic School with a brand new video. আজকে আমরা ক্লাস 8 এর সাবজেক্ট ইংলিশের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই চ্যানেলে বর্তমানে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রত্যেকটি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের সলিউশন এবং কোশ্চেনের ভিডিও আপলোড করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস 8 এর সাবজেক্ট ইংলিশের 4th উইক অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য সবার আগে নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে এবং আমাদের পাশে ইনশাআল্লাহ থাকবে, যাতে তোমাদের এবং আমাদের সবার প্রিয় চ্যানেল আদনান একাডেমিক স্কুলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট টাস্ক অর্থাৎ অ্যাসাইনমেন্টে কী দেওয়া আছে, যা আমি এর আগে বলে নিই। ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লিসন কী এসেছে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8 ইউনিট 7 চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ এইবারে ইংলিশ অ্যাসাইনমেন্টে মূলত ইংলিশ সেকেন্ড পেপারের টপিক নিয়ে এসেছে। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক্সারসাইজ অ্যাট পেজ নং 143 দেখতে পাচ্ছ। চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ। সাপোজ আমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্টে কী বলেছে, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য থেকে সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলেছে, দেখতে পাবা। এবং ডান সাইডে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া অর্থাৎ মূল্যায়ন নির্দেশক। টিচার উইল চেক grammar exercise and write comments and assess the paragraph from different aspects such as grammar, ideas, organization of ideas, communication, punctuation and spelling। অর্থাৎ টিচার তোমাকে কীভাবে মূল্যায়ন নির্দেশকটা করবে, কীভাবে মূল্যায়ন করবে, তোমার বিরাম চিহ্ন, তোমার হাতের লেখা, তোমার কন্টেন্ট, তোমার আইডিয়া, তুমি কীভাবে তোমার ক্রিয়েটিভিটি, সৃজনশীল, তোমার এই সকল পয়েন্টগুলো দেখেই তোমার টিচার তোমাদের অ্যাসাইনমেন্টটি জাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 পেজের সেন্টেন্সগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে কিছু কথা বলে নিই। তোমরা আশা করি আমাদের এই স্ক্রিনে একটি লাল লোগো দেখতে পাচ্ছ। আমরা আমাদের চ্যানেলের লোগো দিয়েছি যাতে কেউ অন্য কোনো চ্যানেল, অনেক চ্যানেলই আছে বর্তমানে আমাদের চ্যানেলের পিকচারগুলো নিয়ে কপিরাইট করে। এটি অত্যন্ত একটি দণ্ডনীয় অপরাধ। তারা যাতে এই কপিরাইট, এই দণ্ডনীয় অপরাধটি না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই লোগো দিয়ে রেখেছি। তোমরা যদি অন্য কোনো চ্যানেলে দেখো আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স 1 নম্বর দেখি। অ্যাসার্টিভে কী দেওয়া আছে, ইট ওয়াজ আ গ্রেট সাইট, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তোমরা আশা করি তোমরা এটি হচ্ছে সবচেয়ে চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে ইজি রুলসগুলোর মধ্যে একটি পড়ে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আশা করি তোমরা যারা 8-এর আছো, অষ্টম শ্রেণীর আছো, ক্লাস 6, 7, 8 বর্তমানে তোমাদের 8 শেষ হয়ে এসেছে, কিছুদিন পর তোমরা 9-এ উঠবে। ক্লাস 6, 7, 8 এই 3টা ক্লাসে তোমরা এইসব রুলসগুলো পড়ে এসেছো, খুবই সহজ। তো আমি তোমাদেরকে কিছুটা হলেও বুঝিয়ে বলছি তোমাদের সুবিধার জন্য। ওয়াজ এ গ্রেট সাইট, এটি হয়ে যাবে ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট। এই ওয়াজের সাথে একটা নট যোগ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনবো। এটা সাধারণ নিয়ম, তোমরা জানো। এখানে যদি ইট ইজ থাকতো তাহলে ইজন্ট, ইট ওয়াজ থেকেছে, দ্যাটস ওয়াই ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট। এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাচ্ছি, ইন্টারোগেটিভ শেষে সবসময় অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটা দিবে। এটি না দিলে তোমাদের সম্পূর্ণ নাম্বার কাটা যাবে। তোমরা অ্যাসাইনমেন্টটি ফিল আপ করার আগে তোমরা এই কোশ্চেন মার্কটি দিবে এবং তোমরা এই ভিডিওটি, এই টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে দেখবে। এরপরেই তোমরা সুন্দরভাবে তোমাদের 4th উইকের ইংলিশ অ্যাসাইনমেন্টটি অষ্টম শ্রেণী ফিল আপ করতে পারবে। 2 নম্বর থেকে অ্যাসার্টিভে কী দেওয়া আছে, নো ওয়ান ক্যান টলারেট দিস। ইন্টারোগেটিভে হু ক্যান টলারেট দিস, এটি একটি রুলস আছে। তোমাদের যদি এই অ্যাসাইনমেন্ট, তোমরা যদি এই গ্রামারগুলো দিস, হু ক্যান টলারেট দিস, এটি আসলে এইসব চেঞ্জিং সেন্টেন্সের রুলস আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। নাম্বার 3 দেখি, অ্যাসার্টিভে অবশ্যই ইন্টারোগেটিভ হু হয়, এটা তোমরা জানো। হু স্যালুটস দ্য সেটিং সান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। দেন আশা করি এর পরেরটা দেখতে পাচ্ছ, বিলিভার কুড হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। ইন্টারোগেটিভে কী হবে, কুডন্ট। এই যে দেখো এখানে কুড ভার্ব হিসেবে ছিল, এই কুডের ভার্বের সাথে আমরা নট যোগ করে আমরা ঠিক সেমভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিতে পারি। কুডন্ট গুলিভার হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। এবং 5 দেখি অ্যাসার্টিভ, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিলড মিল্ক।
ইন্টারোগেটিভে দেখি এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ, আমি তোমাকে একটি রুলসে কিন্তু বেশিরভাগ তোমাদের কোশ্চেনটা করেছিল, ইজ ছিল, ইজ দ্যাটস ওয়াই ইজের জায়গায় জাস্ট একটু পাল্টাবো, ইজেন্ট হয়ে যাবে। ইজ নট, নটকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ইজ নট ইজেন্ট বলতে পারি। ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। অ্যাসার্টিভে 6 নাম্বার দেখি অ্যাসার্টিভে কী আছে, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। ইন্টারোগেটিভে কী দেখি, ইন্টারোগেটিভে দেখি ইজেন্ট, ওই একই ফর্মুলা, ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন, এরপর প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। 7 নাম্বার দেখি অ্যাসার্টিভে কী আছে, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। সকলেই কিন্তু ডারউইনের সম্পর্কে তোমরা শুনেছ। এভরিবডি থাকলে হু হ্যাজ হবে, এভরিবডি থাকলেই হু হবে, এবং এখানে হ্যাজ ভার্ব বসে যাবে, হু হ্যাজ নট। এভরিবডি থাকলে যেহেতু আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলেছি, এখানে বলছে কে, তো আমরা সবাই জানি ডারউইনের সম্পর্কে, আমরা সবাই জানি। এখন ইন্টারোগেটিভ হবে কে না জানে ডারউইন সম্পর্কে, ডারউইন সম্পর্কে কে না জানে, এটাই হবে আমাদের ইন্টারোগেটিভ। দ্যাটস এখানে হবে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। 8 নম্বর দেখি অ্যাসার্টিভ, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, এবং ওই একই ফর্মুলা হ্যাজ থাকলে হ্যাজ নট হয়ে যাবে, ইন্টারোগেটিভ হ্যাজ নট, হ্যাজন্ট হি ইজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। এই হ্যাজ নটটাকে আমরা যখন আমরা আমাদের পোজিশন অর্থাৎ যখন আমরা মুখে বলবো তখন আমরা বলবো হ্যাজন্ট। এবং 9-এ দেখি অ্যাসার্টিভ, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এটি একটু কিছুটা ডিফারেন্ট রুলস আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আই টোল্ডটি ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে পাস্ট ফর্ম। আই টোল্ড ইন্টারোগেটিভ হবে ডিডেন্ট, যেহেতু পাস্ট ফর্ম সেহেতু ডু তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আনতে পারি না, ডু এর জায়গায় ডাজও আনতে পারি না, আমরা এখানে আনবো যেহেতু পাস্ট বলছে ডু ডাজ ডিড আনবো, হ্যাঁ ডিডের সাথে একই ফর্মে নট যোগ করে দেবো, ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। 10 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভে, ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। ইন্টারোগেটিভে দেখি একই ফর্মুলা হ্যাজকে হ্যাজেন্ট করে দেবো, হ্যাজ নট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। এই প্রত্যেকগুলো একটা চেঞ্জিং সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ প্রত্যেকটা একেবারে নির্ভুলভাবে দেওয়া আছে, সম্পূর্ণ সঠিকভাবে আমি তোমাদের জন্য কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছি। তোমরা যদি উপকৃত হও সুপ্রিয় শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবে, সকল ধরনের অ্যাসাইনমেন্টের সলিউশন সবার আগে পাওয়ার জন্য। এ প্লেস আই ভিজিটেড। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ আবারও। সাপোজ ইউ অ্যাসাইনমেন্ট টাস্কটা দেখি, সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড ইউ ভিজিট, 1 নম্বরে দেওয়া আছে, আছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, 3 আছে হাউ ইউ গো দেয়ার, 4 আছে হু অ্যাকম্পানিড ইউ, 5 আছে ডিড ইউ লাইক দ্য প্লেস, হোয়াই আর হোয়াই নট। তুমি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ এ প্লেস আই ভিজিটেড, আমি এটা শিরোনাম দিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যদি মনে হয় এই শিরোনামটা ঠিক নেই, টাইটেলটা ঠিক নেই, তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি আরও সুন্দর করে অন্য আরেকটা টাইটেল তোমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেবো। জানুয়ারি 2019 আই পেড আ ভিজিট সোনারগাঁও আমি গিয়েছিলাম। আচ্ছা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ নাই বলি, বাংলা অনুবাদ বলতে গেলে ভিডিওটা অনেক বড়, অনেক লেন্দি হয়ে যাবে, সেটা তোমাদের একটু বোরিংও লাগতে পারে, যার আমি তোমাদেরকে রিডিং পড়ে শোনাই। তোমরা এখান থেকে তোমাদের এই প্যারাগ্রাফটি তোমাদের নিজের সৃজনশীলতা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের মননশীলতা দিয়ে এটার সাথে মিক্স করে তোমাদের টেক্সট বই থেকেও কিছু নিয়ে তোমাদের সৃজনশীলতা, তোমাদের ব্রেন কাজে লাগিয়েও তোমরা দুটি মিক্স করে লিখলে তোমাদের অ্যাসাইনমেন্ট সবচেয়ে ভালো মার্কস, সবচেয়ে ভালো রেজাল্ট পাবা। I paid a visit to Sonargaon. I went there with some of my friends and 2 of my teacher. এই ইংলিশ বাক্যগুলো কিন্তু খুবই সহজ করে দিয়েছি, আমি খুবই সহজ করে টাইপ করেছি যাতে তোমাদের সুবিধা হয়। We know where knowledge is not sufficient or us. Traveling is a great media to enrich our knowledge. I help us increase the storehouse of our knowledge. Visiting a place is truly interesting and exciting. Visits to such place bear a great value too. Besides, it helps us remove the dullness of mind which occurs from the attendance classes. So we decided to pay a visit to Sonargaon. Is a famous place for its historical importance. তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই সোনারগাঁয়ে গিয়েছো, এটি হচ্ছে নারায়ণগঞ্জের পরে, তোমরা জানো এটি ঢাকার অদূরে অবস্থিত সোনারগাঁ। তোমরা জানো সোনারগাঁ সম্পর্কে যারা গিয়েছো তারা সেখানে ঐতিহাসিক, সেখানে হিস্টোরিক্যাল সম্পর্কে কিছুটা হলেও জানো। ইট ইজ নাও লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ। এই যে আমি একটু আগে যে বলেছি নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্টের মধ্যে এটি পড়েছে, নট ফার ফ্রম ঢাকা সিটি। ঢাকা সিটিতে ততটা দূরে না,
ঢাকা সিটি থেকে তোমার মনে করো এক থেকে আধা ঘন্টা লাগবে, যেতে বাসে করে 1 থেকে আধা ঘন্টা লেগে যাবে। It was once the capital of Bangladesh for a long time. It was ruled by the Muslims, so it has a glorious past with many of them sultan. The certain realize and remains are still worth seeing and enjoying. I like the place very much because the sights and scenery are very charming. We watched the place of the then emperor. There is a museum in Sonargaon. We also went to the museum and saw different things which were used by the Muslim rulers. They remind us of the then rulers as well as supplemented our knowledge of its history. I will never forget this visit. It's a wonderful experience that I have ever achieved. It was indeed a rewarding visit. It is still crystal clear in my memory. সুপ্রিয় শিক্ষার্থীরা, বলতে বলতে ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। এই কথা বলতে চাচ্ছি, তোমরা আশা করি আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হচ্ছ। বর্তমানে তোমাদের এই 4th উইকেরও সকল ক্লাস 8, ক্লাস 6, ক্লাস 7 প্রত্যেকটি সাবজেক্টের সলিউশন, অ্যাসাইনমেন্টের সলিউশন এই চ্যানেলে আসবে ইনশাল্লাহ। কাল পরশুর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সলিউশন এসে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, যারা নতুন আছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে সকল নতুন নোটিফিকেশন, সকল নতুন টিউটোরিয়াল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।